হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো যে ভিডিওটার জন্য আই থিঙ্ক সবাই অপেক্ষা করছিল বা অনেকেই অপেক্ষা করছিল, যারা আমাকে পার্সোনালি মেসেজও করেছে ব্যাপারটার জন্য, কারণ এই সিরিজটা নিয়ে বাংলার মধ্যে হাইপ মারাত্মক লেভেলের রয়েছে। মানে এমন ব্যাপার খুব একটা দেখা যায় না যে বাংলাদেশের যারা মানুষজন তারাও রীতিমতো নেটফ্লিক্সে প্রথমবারের জন্য সাবস্ক্রিপশান নিচ্ছে শুধুমাত্র জিদ্দার এই ক্রেজটা দেখার জন্য বা জিদ্দার এই সিরিজটা কোথাও গিয়ে দেখার জন্য। এবং তাদের মধ্যে অনেকেই ফার্স্ট টাইমের জন্য কিন্তু সিরিজ দেখছে। তারা এই কথাটা নিজেরা আমাকে জানিয়েছে, দাদা আমরা খুব একটা এর আগে সিরিজ কখনো দেখিনি, জিদ্দার সিনেমা দেখতে আমরা অভ্যস্ত, তো ফার্স্ট টাইম সিরিজ দেখবো নেটফ্লিক্সে, সেই নিয়ে তারা কীভাবে কী করতে হয় নানা রকম জিনিস আমার থেকে জেনেছে, যেমনটা আমি এর আগে কখনো ফিল করিনি। মানে প্রচুর প্রচুর হাইপ রয়েছে। তো আজ কিন্তু নেটফ্লিক্সে মানে সাবস্ক্রিপশানের মানে একদম ঝড় বয়ে যাবে। যারা বলছে যে জিদ্দার কাজ সাবস্ক্রিপশান কজন নেবে, বুম্বাদার কাজ সাবস্ক্রিপশান কজন নেবে, আজকে তারা বুঝে যাবে যে সাবস্ক্রিপশান লেভেল কোথায় গিয়ে পৌঁছবে। আজকে হিউজ হিউজ জায়গাতে পৌঁছতে চলেছে। এবার সেটা কিরম কি সেটা তো সময় এলে বুঝতে পারবো। এরই মধ্যে প্রশ্ন হচ্ছে এই কাজটা মানে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার কখন আসতে চলেছে নেটফ্লিক্সে, রিলিজ টাইমটা প্রপারলি কখন। এবং ঠিক এই কারণেই আমি ভিডিওটা একটু তাড়াতাড়ি করলাম। এই টাইমে করার কারণ হচ্ছে একটাই, যাতে কেউ কেউ, সবাই বলবো না, কিছুজন তো মানুষ কাজে ব্যস্ত রয়েছে, কিন্তু কেউ কেউ রয়েছে যারা অলরেডি বাড়িতেই রয়েছে, বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম করছে বা সিরিজটা দেখার প্ল্যানিং করছে। আমি চাই মন থেকে তারা কিন্তু দুপুরটা যতটা পারে ঘুমিয়ে নিক। আমি এটা মন থেকে চাই এবং সেই কারণে ভিডিওটা আমার এখন করা। আমি নিজেও ট্রাই করবো সেটাই করার, কারণ বিরাট বড় সিরিজ হতে চলেছে। আমি তোমাদেরকে পুরো এটা ইনসাইডার রিপোর্ট বলছি, এখন পর্যন্ত হয়তো অনেকে জানে না। আমি অনেক ক্লোজলি অনেকের সঙ্গে কথা বললাম, এমনকি এই সিরিজের সঙ্গে যুক্ত রয়েছে এমন অনেকের সঙ্গেই পার্সোনালি কথা হয়েছে। আমি যেটা জানতে পারলাম, এইখানে কিন্তু এই সিরিজটার মোটামুটি 8খানা কিন্তু এপিসোড থাকতে চলেছে। এবং 8খানা এপিসোড মানে বুঝতেই পারছো খুবই বড় কিন্তু একটা সিরিজ হতে চলেছে। প্রত্যেকটাই ডিউরেশন স্বাভাবিকভাবেই 50 থেকে 55 মিনিট তো হবেই। তো হাতে কিন্তু টাইম নিয়ে দেখতে হবে। মানে যারা জিদ্দার ক্রেজটা দেখতে চাও বা জিদ্দার অরাটাকে ফিল করতে চাও, যে সমস্ত জিত ফ্যান্সরা রয়েছে, তারা অবশ্যই তাদের কিন্তু রাত্রিটা জেগেই দেখতে হবে। কারণ এখনও পর্যন্ত যেটা রিপোর্ট উঠে আসছে বা যেটুকু যা খবর পাচ্ছি, 8খানা এপিসোড থাকতে চলেছে এবং প্রায় মোটামুটি কিন্তু 6 থেকে 7 ঘন্টার এটা কিন্তু হতে চলেছে। ধরেই রাখো প্রায় 7 ঘন্টা কাছাকাছি তো মিনিমাম হবেই, এমনটা জানা যাচ্ছে। আর কখন আসতে চলেছে, তাহলে টাইমটা মোটামুটি যে সব কিছু ঠিক থাকে আজকে কিন্তু রাত্রির 12টা থেকেই নেটফ্লিক্সে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। মোটামুটি নেটফ্লিক্সে সিরিজগুলো রাত্রির করেই রিলিজ করে। আবার এমনও গেছে কোনো কোনো সময় দেখা গেছে যে দুপুর 12টা, মানে পরের দিন দুপুর আর কি 12টা 1টা এরম টাইমে রিলিজ করেছে। যেমন এই আগের সপ্তাহে এটা রিলিজ করলাম নাদানিয়া বলে যে কাজটা এসেছিলো, সেটা কিন্তু দুপুরবেলা এসেছিলো। যদিও সিনেমাগুলো বেশিরভাগ ক্ষেত্রে দুপুরবেলা আসে, সিরিজগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় রাত্রিবেলা। এবার আমি যেমনটা বললাম যে অনেকের সঙ্গে খোঁজখবর নিয়ে বা যেটুকু জেনে জানতে পারলাম, আজ রাত্রেই সম্ভবত 12টা থেকে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। তো রাত্রির 12টা থেকে অ্যাভেলেবেল মানে তুমি যদি পুরো সিরিজ যদি সবকটা এপিসোড দেখার যদি প্ল্যান করে থাকো, তাহলে তোমাকে কিন্তু পুরোপুরি সারাটা রাত্রির জেগেই কিন্তু দেখতে হবে। মানে এটা যে ধরনের সিরিজ আর কি, পুরো বসে কম্প্যাক্ট দেখতে হবে। তো সেক্ষেত্রে সারা রাত্রির জাগা প্রচণ্ড একটা কঠিন কাজ, সবাই কাজের মধ্যে রয়েছে। তার মধ্যে যদি কেউ পরে দুপুরটা ঘুমিয়ে নেয়, আই থিঙ্ক সব থেকে বেটার হবে। এবং আমিও নিজেও তাই ট্রাই করার চেষ্টা করবো, যদি না কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে। আজকে মোটামুটি দুপুরটা ফাঁকা রয়েছি, তো আমারও কিন্তু সেটাই মূলত প্ল্যান। তো রেডি হয়ে যাও, আজকে রাত্রির থেকেই সম্ভবত ধরে রাখো রাত্রির 12টা বা খুব বেশি হলে 12:30 কি 1:45 এই টাইমের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। আর যদি বাই চান্স দেখো 12টা থেকে, মানে রাত্রির আমি বলছি 12টা থেকে 1টার মধ্যে হয়তো তোমরা জেগে আছো, এলো না, তাহলে বলবো বেশি রাত্রি করো না। তাহলে ওই টাইমের মধ্যে না হলে ধরে রাখো নয় ভোরবেলা থেকে অ্যাভেলেবেল হবে, আর নয় মোটামুটি দুপুর 12টা কি 1টার পরে। তবে 90% চান্স রয়েছে আজকে রাত্রির থেকে অ্যাভেলেবেল হয়ে যাবার, এমনটাই কিন্তু তথ্য জানা যাচ্ছে। তো যাই হোক, সব থেকে ভালো উপায় হচ্ছে দুপুরটা ঘুমিয়ে নাও, কারণ অনেক বড় সিরিজ, একটানা দেখা একটা ব্যাপার থাকে এবং একটানা দেখতেও সবাই চাইবে, যেহেতু প্রসেনজিতের ফেস অফ প্রথমবারের জন্য প্রত্যেকে সেই ফিল্ডটা নিতে চাইবে। তো আমি তো ব্যক্তিগতভাবে সেটাই তোমাদেরকে সাজেস্ট করব। তো এটাই মূলত ব্যাপার, তোমাদেরকে এক্সক্লুসিভলি জানালাম। তো এটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই জানিও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।